কি কবি? আই লাভ ইউ। ম্যাডাম, কি ম্যাডাম করতেছেন, বলবেন? ম্যাডাম জি বলেন। হ্যালো, তুমি কোথায়? একটা মজার ঘটনা ঘটছে। Come on. Oh, oh. আরে দৌড়ে 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 রূপো ভাই এটা লেডি কিলার কইতাছে। এই বড় লেডি ফড়ি আমাকে খাওয়া আছে। আমি হলাম এলাকার ভাই। আমার সামনে কোনো নর নারী কারো খাওয়া নাই। একা 100 কিরে। আর ভয় পাস না। মনে করছ একটা মেয়ে তোকে বাঁচিয়ে পারবো না। বাইর বাইর। ভাই কে মারলো? আমার মারছে। এই জানো আমি কি আমি এলাকার ভাই আবার আপনাকে হাত করতে। আমারে মারছে তুই কিন্তু কষ্ট লাগে। ভাই কষ্ট না। আরে তুই কো ভাই আপনি কই না। ভাই তুই দেখতেছ ভাই আমার হ্যাঁ, কারা এরা কারা? ওরা ওরা আমার মেসের লোক। ম্যাসের লোক? ম্যাসের লোক তোকে তাড়া করছে, তুই দৌড়চ্ছিস? আরে ওরা আমার কাছে টাকা পায়। হ্যাঁ, ও গড, টাকা পায় ম্যাসের লোক? কত টাকা পায়? কত টাকা পায় মেন ফ্যাক্ট না, ওরা হচ্ছে আমাকে অনেক শাস্তি দেয়। যখন যা খুশি তাই আমাকে দিয়ে করে। কখনো জামা কাপড় ধোয়, কখনো রান্না করায়। যা খুশি যা বাজার করবে আমার নামে লিখে রাখবে। চার দোকানে চা খাবে সেটাও আমার নামে লিখে রাখবে। তো এটা সমাধান কি? এটা দৌড়াদৌড়ি না, দৌড়ানিটা তো আমি ওরা ওইখান দিয়ে একটা মেয়েকে আমাকে আই লাভ ইউ বলতে বলতেছিল। আমি বলি না, এই জন্য আমাকে দাবাচ্ছে। ওই কি বলতে বলছিল? একটা মেয়েকে ডেকে বলতেছে ওকে আই লাভ ইউ বলতে হবে। তুই বলতি আই লাভ ইউ বলে সমস্যা কি ছিল? না না, আমি কি এগুলা করতে ঢাকা শহরে আসছি নাকি? আল্লাহ, তাই নাকি? তো আপনি কি করার জন্য ঢাকায় আসছেন? আমি তো আসছি এখানে, আমি একটা জব করব, আমার একটা সুন্দর ভবিষ্যৎ হবে, আমি আমার ফ্যামিলি নিয়ে আমি আরামসে বসবাস করব। ওয়াও, কি নাইস! আমি তো শুনে মুগ্ধ। এত দিনে এত সুন্দর একটা কথা পাইলাম। তা চাকরিটা কোথায় রে? ওই যে মেসে বসে থাকলে পাবি? আরে না, আমি তো চাকরির জন্য চেষ্টা করতেছি। কোথায়? অনেক জায়গায় আমি সিভি দিয়ে রাখছি, কেউ আমাকে ডাকলেই আমার চাকরিটা হয়ে যাবে, কিন্তু এখনো ডাকতেছে না। কেউ তোকে ডাকবে, তারপর তো চাকরি হবে। ইন্টারভিউর জন্য তোমাকে ডাকতে হবে। ইন্টারভিউ ফর্ম জমা দিছিস? হ্যাঁ, আমি সিভি দিয়ে রাখছি, ওরা আমাকে ইন্টারভিউর জন্য ডাকবে। তুই একটা কাজের কাজ করছিস, ঠিক আছে? আমার না ভালো লাগছে। চাকরি পেলে, বেতন পেলে আমাকে একটু খাওয়াইস একদিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোকে তো খাওয়াবোই। মেসে কত টাকা পায়? ওরা তো আমার কাছে 40-45 হাজার টাকার মতো পায়। কত কত বলছিস? 40-45 হাজার। এবারে এই হুঁশে কথা বল, হুঁশে কথা বল। 40-45 নাকি হাজার? আরে 40-45 হাজার। তুই গুনতে পারোস? 40-45 হাজার টাকা গুনতে পারোস? আমার চাকরিটা হয়ে গেলে এটা আমার 1 মাসের বেতন না হয়ে যাবে, দেখ। আমি দিয়ে দিতে পারবো। দেখ, তোকে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি, তোর মেসে তোর থেকে কিভাবে কে নিচ্ছে, তোকে কে কোথায় ধরায় দিচ্ছে, আমি তোকে আর এগুলা শুনতে যাব না। তোকে আমি আর নিতে পারতেছি না, তোকে আমি টলারেট করতে পারতেছি না। তুই বুঝতেছিস? শুধুমাত্র তোর জন্য ধার করতে করতে শেষমেশ আমি বাবার পকেট পর্যন্ত চুরি করছি। এই এই বল, তুই আমার কি লাগস? হ্যাঁ, তুই আমার বয়ফ্রেন্ড, তুই আমার জামাই, তোর জন্য কেন আমি এত টাকা খরচ করবো? বন্ধু তুই এমন করিস না, দেখিস আমার চাকরিটা হয়ে যাবে, আর আমার চাকরিটা হয়ে গেলে
ওদের টাকা দেবো 1 কোটিতে, আর তোরে তো দেবো 10 গুণ। এই চুপ চুপ, বন্ধু কবি না, একদম বন্ধু বলবি না। এই বন্ধু বন্ধু বলে বলে তুই আমার সারা সর্বনাশ করে ছাড়ছস। ফাজিল বেটা কোথাকার, চাকরির স্বপ্ন দেখোস, টাকা ইনকামের স্বপ্ন দেখোস, কেমনে চাকরি হবে তোর? তোর কি মামা খালু আছে? এই ঢাকা শহরে মামা খালু ছাড়া একটা কদম দেয়া যায় না। আর তুই স্বপ্ন দেখতেছিস তোর চাকরি হবে, মাসে মাসে অনেক টাকা ইনকাম করবি, অনেক কিছু করবি না? আমাকে একটু বোঝ। চুপ, তোরা বসে যাবো কেন? তুই কি আমার কি কোনো কথা বলবি না। তোর কোনো চাকরিরও ধার ধারি না, তোরও আমি চিনি না। খবরদার আমার পিছনে চাকরি ঠ্যাং কাটিয়ে দেবো। না বন্ধু, তুই এমন করিস না বন্ধু, তুই আমাকে ভুল বুঝিস না বন্ধু। ওই যা, পিছনে যা, ওই যা। না বন্ধু, তুই রাগ করিস না। তোরা বন্ধু না, চুপ। এটা কোনো কথা? মনে পেলাম দেখা, আমি একটা কবি, এটা সমাজের প্রতিচ্ছবি। হ্যাঁ, ওকে তুললাম আমার মশারি, কাকে ধরি কাকে ছাড়ি। আরে একবার যদি চিল্লাও না, তুমি কিন্তু খাইবা ঝাড়ি মিয়া। বড় ভাই, এটা কোনো কথা বললেন? মনে একটা ব্যথা দিলেন। সমাজে বেড়ে গেছে ডেঙ্গু, আমরা তো মশার কামড়ে হয়ে যেতে পারি পঙ্গু। তোমার পঙ্গু হওয়াটাই উচিত, পঙ্গু হওয়াটাই ঠিক আছে তোমার। এই মিয়া, সমাজে যে ডেঙ্গু বাড়ছে, দেশে যে ডেঙ্গু বাড়ছে, কবি হিসেবে তুমি কি দায়িত্ব পালন করছো? কি দায়িত্ব পালন করছো তুমি? আমি সবাইকে বলেছি, জনে জনে জানিয়েছি। আর তুমি কষ্ট জানাইছো? এই তোমার রুমের মধ্যে তুমি সারাতে 4 জন আছে, 4 জন তো জানে না মিয়া। এখনই মশারি নাই, তুমি একলা মশারি টানিয়ে আসো। তুমি আর 4 জনকে বলছো যে ভাই তোমাদের মশারি আছে কিনা, না থাকলে একটু মশারিটা টাঙায় শুয়ে ডেঙ্গু চলতেছে বলছো? তুমি বলছো এটা? কবিতার টাকায় কিনেছি মশারি, এর চেয়ে বেশি আমি কি করতে পারি? তুমি কিছুই করতে পারো না। পুতু পুতু প্রেমের কবিতা ছাড়া তুমি কিছুই করতে পারো না। ফাজিল কোথাকার। সমাজে এত কিছু হইতেছে, কোন প্রতিবাদী কবিতা লিখছো তুমি? কিছু লিখছো? মুখ বুঝা বসে থাকো, খালি পুতু পুতু কবিতা লিখো। এই যে মনে করো টুকাই মুকাই নেতা হয়ে যাইতেছে, সবাই নেতা হয়ে যাইতেছে, আমার মতো প্রবীণ নেতারা বেল পাইতেছে না। এই বিষয়ে কিছু লেখো। কত কিছু ঘটতেছে সমাজে, কিছুই লেখো না, খালি পুতু পুতু প্রেমের কবিতা লেখো মিয়া। আমার কবিতায় জেগে ওঠে ভালোবাসা, ইচ্ছে বেশি কি করেন আশা? আমি কিছুই আশা করি না, এখন আশা করতেছি কোন রকম কথা না বইলা চুপচাপ শুয়ে থাকবা। একটা কথা তোমার ঘুম ধরার বিষয় নাই, সকালে ঘুম না হলে কিন্তু আমার মাথা ব্যথা করে। তাই বলে তুমি ভেবে মশারি, তাহলে আমি কি করতে পারি? কবিতা মানে একদম একদম এই না, ঘুমাও। সকাল সকাল মেয়ে চিল্লাফালা করতেছো, ঘুমাই দিতেছো না? চুপ থাক, ঘুম থেকে উঠলে তারপর দেখতেছি। ভাই আপনি থামেন, আমরা কষ্ট করে অগদের বিল দিলে অগা আমি দেখতেছি। তাই কবি, আমি ঘুমাও। তাই বলে তুলে ফেলবেন মশারি, জানেন আমি কি করতে পারি? এক লাত্তি দাস না মাজারে ডিবেন গেলাম। মোবাইল চাইতেছে। ঘুমা। মশা কামড়ায় দিনে, এটা কি কেউ জানে? বন্ধু আসছি। তোর এই অবস্থা কেন? আর বলিস না, দৌড়তে দৌড়তে টায়ার্ড হয়ে গেছি, ঘেমে গেছি। দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে গেছিস, ঘেমে গেছিস কেন? দৌড়ে কেন আসছিস? তুই না ইন্টারভিউতে যাবি, তুই রিক্সা করে আসতে পারলি না? আরে টাকা ছিল না তো, কি টাকা করবো বল? ছিল না, এই টাকা ম্যানেজ করে একটু আসতি। একটা অফিসে নিয়ে যাব না তোকে? আমার বাবার বন্ধু, আমার আঙ্কেল, আমি বলে রাখছি আমি তোকে এভাবে নিয়ে যাব। কি বলিস তুই এটা? কি করবো বল? আমার তো আসলে টাকা দেওয়ার মতো আর তুই ছাড়া কেউ নেই, কেউ আমাকে আর টাকা দেয় না। আমি আর পারতেছি না সময়। দেখ না বন্ধু, আরেকটু চেষ্টা করে দেখ। আমি তোকে না আসলেই আর পারছি না নিতে। এইভাবে কিভাবে হয়? আচ্ছা তুই বল, আমি এখন আমার আঙ্কেলের অফিসে গিয়ে তোকে নিয়ে বলবো যে আঙ্কেল সময় তো টাকা ছিল না রিক্সা ভাড়া দেওয়ার জন্য, সেজন্য সে দৌড়তে দৌড়তে আসছে, সেদিনই সে ভিজে গেছে, আপনি কিছু মনে করেন না। অথবা হ্যালো আঙ্কেল, ওই আপনি সময় তো ভিজে গেছে, সে তো আসতে পারতেছে না, কোনটা করবো বল? তুই একটু দেখ না বন্ধু, তুই চাইলে হয়ে যাবে। একটু কষ্ট কর আমার জন্য আমার ভালো লাগতেছে না বন্ধু, একটু দেখ না বন্ধু, একটু কথা বলে দেখ। অনেক দূর তো চলে আসছে, চল একটু কষ্ট করে যাই, হয়ে যাবে। তুই বিশ্বাস রাখ আমার উপরে, হয়ে যাবে। এই সময় বড় ভাই, তোমার কিন্তু সময় শেষ, বুঝছো?
মানে যে পরিমাণ বকেয়া পড়ছে, তোমার আর সময় দেওয়ার কোনো সুযোগ নাই, শাস্তি তোমার ভোগ করাই লাগবে। এখন মনে করো যে তুমি সামনে এখানে আইসা দাঁড়াইবা, আমি গান করুম, তুমি নাচবা, ঠিক আছে? এটা তোমার শাস্তি। কি বলেন বড় ভাই, আমি তো নাচতে পারি না ভাই, আমি তো কখনো নাচ প্র্যাকটিস করিনি। ওরকম বহুত শুনছি বিশ্ববিদ্যালয়ে, মনে করো যে ফার্স্ট ইয়ারের র্যাগিং এর সময় বহুত প্লাপান কইছে যে আমি নাচতে পারি না। আমি গান করছি, তারা নাচতে বাধ্য হয়েছি। মাফ করে দেন না ভাই, আমি কখনো নাচি নাই। আমি যেটা বলতেছি বেশি কথা কইলে কিন্তু শাস্তি বেশি হইব, ঠিক আছে? 1 সেকেন্ডও সময় পাবো না। আসো, হ্যাঁ আসো। এই যে ভাই, সারা জীবনে আমার মনে হয় আপনি একটা ভালো কাজ করছেন, বুঝছেন? সবসময় তো খালি খোসা বাইরে কথা বলছেন। তো জীবনটা তো এতটুকু, তুই সারা জীবনে আর কি শুনবি? এই যে ভাই, আবার কিন্তু উল্টাপাল্টা কথা কইতেছেন, এটা কিন্তু ঠিক কইতেছেন না। কিন্তু আমরা বুঝতে হবে যে আমি কে, আমার লগে কে আছে। হবে না? তাই এই অত কথা দরকার নাই, বেশি কথা যারা বলে তারা বাচাল, কম কথা যারা বলে তারা হাত পায় বেশি। আমার যে হাত পা ব্যথা করতেছে, মাথায় আছে নাকি নাই? আমরা আত্ম ব্যথা করতেছে, আমি কেমনে কমো? এটা তো ব্যথা করতেছে, দেখা যাচ্ছে কি আমি কইতে পারবো? আমার হাত পাও কি? আরে ভাই, টিপা কি আমার কাজ? আমি কি কি এটা আমার কাজ কি? বুঝতে পারছি ভাই। এই সময় এই তো নাচতে হবে না। আরে ভাই, আপনি গান বাজনা করতে হবে না, গান নাচ বন্ধ। এই যে ভাইয়ের শরীরটা বিষ করতেছে, যা টিপা দেখুন। আমি একজন শিক্ষিত মানুষ ভাই, আমার যে পাউটি পাবেন। এই শিক্ষিত বলা হচ্ছে কি হচ্ছে বেটা? আমরা কেন বেটা? আমার কথা শুনতে হবে বেটা, বুঝছিস তো? বিপদে বেড়ে যাবে কিন্তু। ভাইয়ের শরীর ব্যথা করতেছে, যা এখন ভাইয়ের শরীরটা টিপা দে। আমার মনে হয় পাড়া দিলেও চলবে, যেহেতু চাপাচ্ছে, ব্যথা করছে, পাড়া দিলেও কাজ হয়ে যাবে। হ্যাঁ ওই যে বেটা, আরে বেটা পাড়া সারলে টিপা দে, একটা হইলে ব্যথা কমলে। এতক্ষণ কিন্তু ভাই আপনি সিনিয়র রুমে, ঠিক আছে, যেই দলই করেন না কিন্তু ভাই ব্রাদার, সিনিয়রের সম্মান নিয়ে থাকবেন। জুনিয়ররা যখন দাদুরি করবো না, তখন কিন্তু রুমে থাকতে পারবেন না। ঠান্ডা করছি রে, এখন সময় খারাপ, কিছু এই কবি, তোমার কি কোনো চাহিদা সুবিধা নাই? এই যে ভাই, ঠাস করে একটা কথা কইলে আপনি, এতক্ষণ তো ভালোই লাগতেছিল, এখন যে আপনি বেশি কথা কন বাসুরের মতো। কবির আবার কি চাহিদা? কবির কোনো চাহিদা মাইদা নাই? না না, একটু চাহিদা আছে। মানে কি চাহিদা নাই? এই উত্তপ্ত পরিবেশে ঠান্ডা করা, প্রকৃতিকে নিস্তেজ করার একটি উপায়, সেটা হলো কবিতা। আমার কবিতা না শুনেন, আমার তো শেষ ইচ্ছা ছিল যে আমার কবিতা জনজনই শুনবে। আমার কবিতা না শুনেন, এটা বিদ্রোহী কবি কাজী নজরুলের একটি কবিতা শুনেন। বন্ধু গো আর নয়, বন্ধু গো আর নয়, বৃথা কাল হরণ, শিল্পীর স্বপ্ন এবার। নেতা বন্ধু চুপ থাক। ও খুব বাস্তবায়ন। নেতা, জি জি জি, সলমান কাকা, টাকা দিয়ে বানানেন তো এগুলো দেখে আনবেন না, যে পচা পুষা হবে পাল্লুই নিজেই যেমন পচা মালও কেনেন আপনি পচা নিয়ে। মাছ না যাইতে তো বেতনটা ঠিকই দিয়েছেন আপনি, বাল কাম করে না। দাউদ ভাই, একটা চা দিয়েন তো, একটু চিনি বেশি দিয়েন। এই আপনি এনে বসে খারাপ ভাই এমন করতেছেন কেন ভাই? হ্যাঁ, আপনি কি চাইছেন দোকানে গিয়া? একটা চা একটু চিনি বেশি দিয়ে চাইছিলাম ভাই। চিনিবারে আপনি চা চাইছেন, আপনাকে চা দেবো কিনা সেই সিদ্ধান্ত এখন নিতে পারি না। আপনি চিনি বেশি দিয়ে আপনি চা চাইতেছেন কি লিখিয়া? এই আপনার লজ্জা শরম কি নাই? কতগুলো টাকা আপনি মোট দোকান আপনি বাকি রাখছেন, রাইখা আপনি মোট ধরে পিছনে গলি দিয়া যান। মুই যখন দোকানে থাকি তখন আপনি খাইতে আহেন না, যখন আমার কাকায় থাকে তখন আপনি ঠিকই ভরতে আহেন বলার বড়া। এই সমস্যা কি আপনার? না ভাই, আমি তো সবসময় আপনার দোকানে আসি ভাই, এখনো তো এসে আপনার কাছে চা চাইলাম। তোর যদি মান সম্মান থাকতো, তাই কি এই অমান সম্মানের মতো কাম কি করতি? বেটা 7,390 টাকা তো করতে পাই, দিলাম 90 টাকা বেটা তোর ছাড়। ভাই 7,390 টাকা না তো, আপনার কোথাও কোথাও ভুল হচ্ছে ভাই। আমার তো আমার হিসাবে 2500 টাকা পান আপনি। কিন্তু হবে কিরে মনে হয় ভাই, তুই তোমার কাস্টমার, একটা সম্মান তো তোকে করতে হইবি। কিন্তু তুই যেমন বিক্রি কি কথা বলো, তোকে তো পিড়াইয়া বেটা আজকের মধ্যে তোর উড়াই ছাড়া যাওয়া দরকার বেটা। হ্যাঁ, তুই কি ভাবছো কি? তুই নিজে যেমন বাটপার, তুই কি মুখে বাটপার ভাবতেছ তুই? না ভাই দেখেন, আপনার কোথাও ভুল হতে পারে ভাই। মোর এই দোকানে ভাড়া কত জানো? 2000 টাকা। কিন্তু মোরের জায়গায় কিন্তু লেনদেন কিন্তু অনেক টাকা হয়। এই যে রানিং অনেক এমপি মন্ত্রী মিনিস্টার নাম বলতে পারবো না, নাম বললে একটু ঝামেলা হয়ে যাবে তো। তারা এই জায়গায় বাকি খেয়ে কিন্তু তারা পলিটিশিয়ান যে অনেক ব্রেন খাটাইছে কিন্তু। দিয়ে দেবো ভাই, আমি আপনার সব টাকা দিয়ে দেবো ভাই। আমি 10-15 জায়গায় সিভি দিয়ে রাখছি, ডাকলেই আমার চাকরিটা হয়ে যাবে। আমি সবার আগে এসে আপনার টাকাটা দিয়ে যাবো। তোর এই চাকরির জীবন হইবি না। তোর ধারে যখনই মুই টাকা চাই, তখনই তুই এই কবিতা শোনা বেড়া। তোর কবিতা কবে শেষ হবে? ক ভাই মোর ক।
আমার একটা মান সম্মান আছে ভাই, এখানে অনেক মানুষ আছে, এভাবে কথা বলেন না প্লিজ। রে তুই ভাত খাও না পাইতে তুই বোরা নি খোঁজো, তোকে কিন্তু বাবার পিটান পিটা মুমু। এই আর তুই কি সত্য কথা বলতো? হ্যাঁ, তুই যে 15 জায়গায় ইন্টারভিউ দেন মারাইছো বলতো, এটা তোমার বিশ্বাস হয় না বেটা। তুই যে 15 জায়গায় দিছো, মোর 15 জায়গায় যেমন লাগবে না, 5 জায়গায় দিলে 5 জায়গা থেকে মোর পিছনে ঘুরবে, তাদের অফিসে মোর জয়েন করার লাগিয়া। এই তোর বাড়ি কমে যে কদি কোথায়? ফরিদপুর ভাই। তো বাড়ি ফরিদপুর, তুই এই জায়গায় শুদ্ধ মারা খুললি গা? হ্যাঁ, মায়ের পেট থেকে পয়দা হওয়ার পরে যেটা শিখতো সেটাই কিন্তু মাতৃভাষা, ওইটাকেই বলবা। তুই বাকি খাবি বেটা, তোর লান এ নাই শুদ্ধ কথা আবার বলবি, কবিতা শোনাবি, এই ধরনের বিলকুল কি করবি না ভাই। আমি তো চেষ্টা করি সবার সাথে একটু ভালো ভাষায় কথা বলতে। তুই যে ভালো, তুই কি ভালো মানুষ? হ্যাঁ, তুই তো ভালো মানুষ না। আজকে যদি সকালবেলা না থাকতাম তা আজকে তুই ভুলে বলে খাই দিত। শোন ভাই, তোর লাগে তো ইনভেস্ট করমু, তার কোন লক্ষণ দেখতেছি না তোর মধ্যে ভাই। তুই ইনভেস্ট করি, লক্ষণ দেখা ওর ভিতরে এক ধরনের চিন্তা তো নাই পারে যে ওর পিছনে যদি ইনভেস্ট করি জিনিসটা লাভ হইবে। এই যে ছোট এই দোকানটা দেখছো, হ্যাঁ, আমার এই দোকানের চাকাই অনেক লোক এমবি মিনিস্টার হইছে বেটা। টাকা সেই লক্ষণ দেখে তাদের প্রতি ইনভেস্ট করবি, তারাও কিন্তু তোর মতো এরকম খরচতেছিল। কিন্তু ভাই তোর তো ওই লক্ষণ দেখতে আসিনি, তো তোর লাগে ইনভেস্ট করবো। তুই তো বেটা জন্মের খরচতে, তুই তো অকর্মা বেটা, তোর তো হইবে না ভাই। লক্ষণ আছে ভাই, আছে। দেখবেন আপনি একটা জায়গা থেকে ডাক পেলেই আমার চাকরিটা হয়ে যাবে, একদম কনফার্ম থাকেন আপনি। 7,390 টাকা 90 দিলাম বাদ, এই টাকাগুলো দিয়ে যাবি। তোর কি জানি ভালো চাকরি মাকরি হওয়ার পরে, ঠিক আছে? জান থেকে যা, চোখের সামনে থেকে যা, তোর পিঠা মুখ যা 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 যাইতে বলতে আসছি। আরে সলমান কাকা, আমনে বাকি বুদ্ধাতে দিতে আছেন, একটু জিনিসটা হিসাব করে দেবেন শালা। এই সময় ভাই, সময় ভাই, এদিকে আসেন, এদিকে আসেন ভাই, এদিকে না ভাই, আজকে আর চা খাবো না। শোনেন শোনেন, এদিকে আসেন আপনি। এই সময় ভাই, কি হয়েছে? কি আপনি এত রাখছি? আপনি কিছু হয় নাই ভাই, আমার আর এখন চা খাওয়ার মুড নাই, এখন আর চা খাবো না। কেন চা খাইবেন না? চা খাইতে আইছেন না? এই ওই করেন, কফি করে একটি চা বানান। শোনেন ভাই, কি বলবো আপনাকে, আমার এই দোকানের ভাড়া কত জানেন? 2,000 টাকা। এই যে কর্মচারী রাখছি, তার বেতন হলো 13,000 টাকা, আবার তাকে মোর বাসায় রেখে গোলা ভরা ভরাই। শোনেন, মুই তো আপনার খাইতে তো মানা করি না, ওই জিনিসটা লিমিটেশন শব্দটা তো বলছেন, এটা তো বজায় রাখতে হবে। আপনার টাকাটা দিয়া তারপরে খাইবেন, আবার দেবেন, আবার খাইবেন, রোলিং জিনিসটা বলেন না, রোলিংটা রাখেন। চাটা দেন, চাটা দেন, এই লোক চা বলছেন। আর শোনেন ভাই, আপনাদের জানেন মুই কত পাই? 7,390 টাকা। 90 টাকা বাদ দিচ্ছি, 7,300 টাকা। আপনি বলছেন কত? 3,000। শোনেন ভাই, মানুষের সন্দেহ জিনিসটা করবেন না। আপনার কি মনে হয় মুই ছোটটা? মোর এই জায়গায় প্রচুর পরিমাণ টাকা মানুষ অগ্রিম দিয়া যায়, কারো টাকা কোনো সময় ধরি না। 2, 3, 4, 5 হাজার এগুলো কিছু না। হ্যাঁ, বসেন বসেন, খান। আরে বেটা, আমি কি আমি না ভাই, ওর তো লাগা আমার থেকে আছে ভাই, আমি সারা ভাই, আপনার আমার কেউ নাই। এ ভাই, কি হইছে? আরে ওস আমি আসি না, তুই কি খাবি? এই সময় দিকে কি খাবি? খা ভাই দেখে খারা খা। ভাই, আরে ভাই হাসতেছে, ভাইয়ের কাম খাইতে হবে। ভাই করবো, ভাই করবো না। তোমার কই করো? আরে ভাই করছে খাইতে হবে। এই সময় দিকে ওদিকে আরে ভাই দেখতেছে। ভাই কোন তোমার কি দেলাই দিন? আরে দিকে ওই বলছো ওদিকে ওই মোর মোর আলা বুঝছো বুঝলো কয় টাকা বিল হইছে? ওকে সুবে হলো সময় বিল না দিয়ে দে। 200 টাকা বিল আমি কইতে দেবো ভাই, আমার কাছে 1 টাকাও নাই ভাই। এই বেশি কথা কর, ভাই করছ না? এই টাকা নাই তো ভাই আমার কাছে। ভাই টাকা নাই আমার কাছে, আমি কইতে বিল দিব? হ্যাঁ বিল দেন। ভাই আমার কাছে টাকা নাই, টাকা দিতে পারবো না। ওনারা নিয়ে গেল, আপনি ওনাদেরকে বললেন না? হেজন প্রেমের ভাব জানে না, তার শনে নাইলে না দেনা, খাঁটি সোনা সাইরা যে চায় নকল সোনা, সে জন জুতা কালি করবা। মামু
এই কালারের এই জুতা তো কালি হয় না রে করে দেবো তোমার জুতা তুমি টাকা দিবা আমার করতে দোষ কি তবে তোমার কাহিনীটা হয়েছে কি জানো সিনেমার মতো তুমি চিত্রনায়ক আলমগীরের নাম শুনছো আমার ফেভারিট নায়ক তোমার ফেভারিট নায়ক কিন্তু তোমার মামার কি জানো তোমার মামার হইলো ক্লোজ ফ্রেন্ড ক্লাসমেট যারে কয় নাও আরে দিন মামা দাও টাকা দাও আর বলি মানে দুই একটা মানে কি হয় এরে ভাই রে হাসি মুখে আইসা তুই পরে দিব না মামা মামা ভালো জুতা ভালো করে দিবে আপনিও একই কাম করছেন এই জুতার কিন্তু কালি ওই রকম কালি নাই আমার জানা চকচকা করে দাও চকচক করে দিব আপনার আব্বা কেমন আছে আপনার ভালো আছে আমার জান আপনার জুতার স্টাইলটা একদম সিনেমার নায়িকা গো মতো এই যে জুতাটা দেখাই আমি শর্ট করে বলে ফেলাইলাম জুতার স্টাইলটা কালারটা স্ট্যান্ডার্ডটা নায়িকা গো মতো কেন কইলাম কারণটা কি জানতে চাও হ্যাঁ কেন আমার এই মাথাটা সব সময় সিনেমা নিয়ে ঘুরে রে আম্মা সিনেমা নিয়ে ঘুরে দোয়া করবেন আম্মা জান দোয়া করবেন কার কপালে কি আছে হ্যাঁ সুন্দর করে মুছে দিছে একদম চকচকে গেছে আম্মা এই দিন আপনি আব্বা ভালো আছে হ্যাঁ আপা আম্মা সবাই ভালো দেন আম্মা টাকা দিন মামা মানাইছে টাকা পরে দিব না মামা টাকা আনে নাই বাজান আজকে সবাই কথা কইতেছে ঠিক আছে দিমু বিকাশ করে আমার আছে দিও দিও আচ্ছা প্রেম একবার এসেছিল নীরবে প্রেম একবার এসেছিল নীরবে আমারও দুয়ারও প্রান্তে সে কি তুমি নও ওগো তুমি নও ভালো একটু সারেন না আমাকে আমার তো কাজ আছে তারা আছে একটু যেতে হবে ধৈর্য ধরো ভেতরে প্রেম জাগাও সময়টা না আমার তো কাজ আছে ভাই আবেগ আসতেছে না শুনো প্রেম হলো শাশ্বত বয়ে যায় অবিরত দাদু অভিনেতা তো কইয়ে রইছেন করেন তো না টুনটা দখল করে রাখেন চাও কারণ আমরা বলে যে দুটো কাস্টমারকে ডাইকাই নেব হ্যাঁ সাফামু ও পারি না এই জাবেদ একটা চা দাও তো রং চা দিবা হ্যাঁ আদা আর একটু কালি জিরা চিনি কম ঠিক আছে সময় বয়ে যাক দেখা যায় কোনো কাক ভালো আছেন আমান ভাই এই চাটা তাড়াতাড়ি দেবে আমান ভাই কি চা একাই খাবেন একটু কি ভাগ দেবেন এই জাবেদ এই আরে চাটা বানাও না রে ভাই কি আরে ভাই আপনি এই ধরনের ভিলকি দুলকি জারি মারতেছেন কি আপনি দেখেন না আপনার আর কিছু মানুষের জায়গায় সিরিয়াল আছে আরে সিরিয়াল তুমি বুঝতেছো না আমার তো টাইম নাই আমি চাটা খেয়ে তো একটু বাইরে যাবো তুমি বুঝতেছো না চাটা দাও দাও ওই দিকে থাকেন ওই এই যাবে যাই এই সিট খালি কর ফাঁকা কর ফাঁকা কর ফাঁকা কর ভাই বসেন বাইরে এক কাপ চা দিয়ে দুধ চিনি বাড়া দিয়া একটা বড় দিও ভাই বসেন ঠিক আছে চালু কর ভালো আছেন সবুজ ভাই অনেকদিন দেখা নাই এই এই কি কর চা বানানোর আগে সিট খালি কর বাইরে এসে মানে চোখে পড়ে তোর যাবে খালি কর কথা বললাম না চাটা বানাও না আসতে ভাই ভাইয়া দিতেছি ভাইয়া এসেছে এখন কি করে ভাইয়া একটু উঠেন ভাইয়া উঠেন না ভাইয়া এসেছে ভাইয়া আরে বসো সময় বয়ে যায় এই জাবেদ এই কি জাবেদ ভাই চাটা বানাও না ভাই তাড়াতাড়ি চা বানাও যাইতে হবে তো ভাই ভাই কি পরে দিতেছি ভাই ভাই আবার এসেছে তো পরে- ভাই মানুষ শুরু করে ফেলো তো চাঁদের চাটা বানা বাইরে বেড়ে দিচ্ছে এই জাবেদ এই তুমি কি চা দিতে পারবা আচ্ছা ঠিক আছে চা দরকার নাই চা খাবো না টাইম নাই চা খাওয়ানোর সবার টাইম এসে রে বেটা এখন তো টাইম আমাকে বেটা আমরা চা খাবো আমরা বিড়ি খাবো আমরা সিগারেট খাবো সব কিছু খাবো বুঝছস আর ওগো চা খাওয়ানোর সময় কবেই বড় নিজেরা জানে না বুঝছস যাবো না ভাইয়া ওই চা খাইবেন ভালো কথা 3 মাস আগে যে টাকাটা বাকি করছেন তো দেন নাই দাদা দেবেন না ভাই ওরে আপনি মারতেছেন আপনি তো হাতে ব্যথা পাবেন আপনি বোন ভাই ওরে হারাইছস কে আমি মারবো ভাই মারবেন বাকিও খাইবেন টাকাও দেবেন না আবার এই যে বাকি খাইবেন আবার মারবেন ভাই সমস্যা নাই আপনারা খান একদম লোক রেখে নেন মুই আর দোকানই করবো না ভাই খুব ক্ষমতা দেখাই ভাই ভাইয়ের ভরসায় খাবো কলা ভাইয়ের ভরসায় খাবো কলা এটি আজকের শিল্পকলা ওরে কলা দিবি না গান খাওয়াই তো
দোকানের কাছে গেলে টাকা কি আমি দেবো? না ভাই আপনি দিবেন কেন? না তোমাকে তুমি জানাবে না ভাই আপনি দিবেন কেন? বিল্লা দিয়ে আয়। ভাই 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 চারিদিকে অ্যাটম বোম, আয়োডিন বড় কম। এই হালাল ভাই আসতে বের দে ভাই, এলন তোরে না বলে এবার কি সর কে? আর আপনি কি দোকানদারি করেন বাকি বিদ্যালয় খেয়াল করেন না? হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? আসসালাম কাজী। আর বহুদিন পর আইছিলাম স্যার, বসেন স্যার এখানে বসেন। এই কাকু আপনি করেন স্যারকে চা দেন, কফি ফুটাইয়া তারপরে অনেক কিছু দিয়া দেন আপনি। এই কি সমস্যা কি দাঁড়ান? তুই দাঁড়ানি সেটা তোরা পিটাইয়া কিন্তু চাকরি করে মনে হইছিল তুই যা। যা বলতে তুই টাকাগুলো দিয়ে পাবি। অসুস্থ আপনি কি করেন? চা বানাইছেন? দেন স্যার প্লিজ। কাজী জি স্যার। আচ্ছা ওই ছেলেটার সাথে এত দুর্ব্যবহার করলো কেন? স্যার কি বলবো, এই হালার পুহালা এটা টাউটের স্যার। ওর ধারে স্যার 7 থেকে 8,000 টাকা মুই টাকা পাবো, কিন্তু স্যার সে টাকাটা দেয় না, টাউটারি করে সবসময়। দোকানের পিছন দিয়ে আসে আইয়ে খাই যায়, মুই যখন না থাকি তখন খাই যায়, টাকা দেয় না স্যার। স্যার এই যে ছোট্ট একটি দোকান স্যার, এটা ইনকাম দিয়েই তো মোর সংসার চলে, কিন্তু স্যার এটা টাউটারি করে, ও রুলিং জিনিসটাই বোঝে না স্যার। বুঝছি তোমার কথা, আমি বুঝতে পারছি। কিন্তু ছেলেটাকে দেখা তো আবার শিক্ষিত মনে হইল, ওর সাথে এই ব্যবহারটা করা তোমার ঠিক হয়নি। শোনো কাজী, তোমার একটা কথা বল, আমার তো বয়স হয়েছে, অনেক কিছু দেখছি। এই যে আমরা যখন ছাত্র ছিলাম, হলে থাকতাম, অনেক বন্ধু ছিল আমার সহপাঠী, তাদের হয়তো পরিবারের অবস্থা তো ভালো ছিল না, অনেক স্ট্রাগল করে লেখাপড়া করছে। তো তারা কিন্তু ওই হলের ক্যান্টিনে বলো, ওই ক্যাম্পাসের চা দোকান, এই বিভিন্ন জায়গায় বাকি খাইছে। পুরো ছাত্র জীবন দেখছি যে তারা ওই সকালের নাস্তা খাইছে বাকিতে, দুপুরে বাকিতে খাইছে, টাকা দিতে পারতো না। কিন্তু মামারা কিন্তু ঠিকই তাদের এই খাবারটা চালাই গেছে, কখনো কারোর সাথে দুর্ব্যবহার করেনি। তারপরে এটাও দেখছি যে যারা মনে করো আমাদেরও আগে ছাত্র ছিল, পাশ করে বাইরে হয়ে গেছে, বাইরে কি হয়েছে, কেউ হয়তো চাকরিতে বাকরিতে ঢুকছে, বড় অফিসার হয়েছে, কেউ রাজনীতিতে ঢুকছে, বা কেউ ব্যবসা বাণিজ্যে ঢুকছে, সবাই তো বড় হয় একসঙ্গে। তারপরেও কিন্তু তারা ওই মামার দোকানে আসতো চা খাইতে। কি করতে জানো, ওই এক কাপ চা খাইতো, হয়তো কেউ 5,000 টাকা দিয়ে গেল, কেউ হয়তো এক কাপ চা খেয়ে 10,000 টাকা দিয়ে গেল। কোনো প্রয়োজনে ওই মামারা এই ছাত্রদের সাথে যোগাযোগ করলে তারা 100 টাকা পাঠায়। এইটাই বুঝছো, আজকে যে খারাপ অবস্থায় আছে সে তো সারা জীবন খারাপ অবস্থায় থাকবে। সবাই তো অবস্থার থেকে ভালো অবস্থায় যাওয়ার জন্য চেষ্টা করে। আমার তো বলে দেখে মনে হলো কেউ চেষ্টা করতে চায়। স্যার আপনি ঠিক বলছেন, কিন্তু স্যার ও তো ওই ধরনের না, ওর ভিতরে তো কোনো লক্ষণ দেখতে আসি না ভালো কিছু স্যার, বুঝলেন? ও তো টাউটার স্যার, ওই যদি ওরকম হইতো স্যার তাহলে 7,000 8,000 কোনো টাকাই না স্যার, পুরো এই দোকান আর প্রতি ইনভেস্ট করতাম। তুমি ওর লক্ষণ কি বুঝবা? তুমি ওর চিনছো কত? হ্যাঁ, তুমি তো ওরে ওই বাকি খাওয়া একজন কাস্টমার হিসেবে দেখো, যে কারণে তার সাথে তুমি এই দুর্ব্যবহারটা করবে। এই ছেলের কি শিক্ষাগত যোগ্যতা, কোথায় সে কি চেষ্টা করতেছে, ওর আর কি গুণ আছে তুমি জানো? জানো। তাহলে ওর লক্ষণটা তুমি বুঝবা কেমন? ওরে একটু চেষ্টা করতে দাও না, ওর এই 2-4-5,000 টাকার বাকির জন্য তো তুমি মারা যাবে। দেখবে একদিন এই ছেলেও দাঁড়াবে, এই ছেলে আইসা ওই এক কাপ চা খেয়ে তোমার ওই 5,000 টাকায় দিয়ে আসবে। এরকম ব্যবহার করো না। বুঝলি, কিন্তু স্যার মোর ব্যাপারটা একটু দেখেন, এই যে ছোট্ট একটি দোকান, বুঝলেন? এত টাকা মোর তো পুঁজি নাই স্যার। শোনো, তোমার দোকান যদি 4 তলাও হয়, মানসিকতা যদি পরিবর্তন না হয় তাহলে কিছুই হবে না। মনটারে পাল্টাও, ইনশাল্লাহ তুমিও ভালো থাকবা। আচ্ছা রাখো, এই রাখো। স্যার এই ভাঙতি তো নাই। ভাঙতি লাগবো না, ওটা রাখা দাও তুমি। আরে যে আমার এই কার্ডটা রাখো, ওই ছেলে যদি আবার আসে ওরে দিয়া বলবো এই অফিসে যোগাযোগ করতে, ওর চাকরি হয়ে যাবে। ঠিক আছে স্যার, স্যার তো একটা চাপ দিই। আরে না না, আর বসুন না, বৃষ্টি তো পুরো ভিজেই দিল। ও ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। তোমারকে তো যোগাযোগ করতে দাও। জি স্যার। এই সময় তুই কিন্তু আজকে মনে করে আমার একটা কাজ করে দিবি। এই যে আমার বিছানার চাদর ময়লা হয়ে গেছে না, এটা কিন্তু তুই পরিষ্কার করে দিবি। এই যে গায়ে দেওয়া কাঁথা, এই দুইটি একসাথে ধুয়ে দিবি। আরেকটা কথা,
বুয়া কিন্তু গেছে, বুয়া আমরা ছেড়ে দিছি। আমরা বাজারের টাকা দেবো, তুই বাজার করবি, এই ফ্লোর মুছবি, বাথরুম পরিষ্কার করবি, রান্না বান্না যা আছে তুই একলা করবি, বুঝছস? বাজারের টাকা পয়সা সব কিন্তু আমরা দিব। এই যে তুই 3 মাসের মেসের খরচ দিতে পারস না, একটা মাস যদি এই কাজটা করস, খরচ না। এত কাজ আমি কিভাবে করবো ভাই? ভাই কথা কম, কাজ বেশি, আমি ভালোবাসি। তরকারিতে ঝাল একটু কম, কারণ রান্নার দায়িত্বটা তোমার হাতে। আর তরকারিতে বেশি ঝাল দিলে আমি কিন্তু আবার খাইতে পারি। আমি তো ভাই রান্নাই আমার বেশি চাহিদা নাই, একটু ধনে পাতা, একটু পুদিনা পাতা, একটু কাঁচামরিচ কুচি সহ ঝাল ঝাল চা চাই। বড় ভাই আপনার কোনো চাহিদা? অবশ্যই আমি একজন নেতা মানুষ, আমার চাহিদা থাকবে না, এটা কোনো কথা? আমার অবশ্যই চাহিদা আছে। আমার যে চাহিদা, সেই চাহিদা হইতেছে এই আপু মনে কিছু লাগবে? না লাগবে না। আচ্ছা এইটা তো এই মোবাইলের দোকান তাই না? আমার দোকান। সবাই এখানে এসে চা খায়। সময়কে চিনেন? সময় আসছিল চা খাইতে 2-1 দিনের মধ্যে। আপু মনে মোর অনেক সময় আছে, সমস্যা না, আপনি কথা বলেন। ভাইয়া আমি আপনি সময়কে বলছি না, হ্যাঁ আমি বলছি মানুষ সময়ের কথা। সময় নামের একটা ছেলে আমি শুনেছি সে এই দোকানে নাকি এসে চা খেত। সে কি 2-1 দিনের মধ্যে এসেছিল আপনি জানেন? না, সে এই ধরনের কোনো মানুষ মোর দোকানে আসে নাই। আসলে না, এটা কোন সমস্যা? না 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 কোনো সমস্যা নেই। এই মাইন্দার সময় হারার পর কি মাইয়ের লোকে কোনো আকাম কাম করছে? ও জি মনে হয় মাইয়ারে টুপি পরে গিয়ে টাকা নিয়ে নিছে, কারণ এই টাকা চাওয়ার গিয়ে মাইয়া খুঁজতেছে তারে। ইস আমার সময় লেগে তুমি বিপদে পারবো এখন। Come on. All time দৌড়ের উপর, আর দৌড়ে দৌড়ে দৌড়ের উপর। Come on. Oh oh. দৌড়ে দৌড়ে দৌড়ের উপর, all time দৌড়ের উপর। বড় তোলার ভরা আরো বড় সমস্যা নাই। যাও রে, আমাদের কি কোনো লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ এই যে জোড়াটা ভরেন, কাজ কাম তো কিছু নাই, বেকারিরা ঘুরেন। আমাদের জায়গায় যদি মুই হইতাম বুঝছেন, কলা গাছের লগে যাইয়া গলায় দড়ি দিয়ে মরতাম। না শরম বরম কি আছে? আমাদের না হারাই গেছে, কথা বলেন না কে? ভাই ভাই ওরা আমার রুমের মধ্যে আটকে রাখছিল ভাই, 7 দিনের মধ্যে ছাড়ে নাই। 7 দিন ধরে আমার একটা রুমে বন্ধ করে রাখছে, কিছু খাইতেও যায় নাই ভাই। আপনি বাংলা সিনেমার সাবানার রাজু আপনারা 7 দিন ধরে আটকেই রাখছে না? আপনি পারেন নেই? আপনি কি মহিলা মানুষ? হ্যাঁ আপনি অগরের থেকে ছুটাইতে পারেন না? না ভাই অতগুলো মানুষ আমার একার দল আমি কেমন আসবো? আপনারা খোদার লাগিয়ে হারিকেন 3টা ভাঙছি, বাস তো নাই গেছে, এরপর আপনারা খুঁজতে পাই না মিয়া। আপনার টাকার কথা আপনি চিন্তা করেন না ভাই, আমি আপনার টাকা দিয়ে দেবো ভাই। ওরে ভাই তোমার টাকার লাগিয়ে খুঁজি নেই, আপনারা খুঁজি আপনার উপকারের লাগিয়া। ওই যে আমাকে এখানে একদম কাকু আসে না, স্যার আছে, সে কিন্তু অনেক বড় লোক বুঝছেন। এখন স্টাইল প্লিজ। সে বলছে কি এই যে একটা কার্ড দিয়ে গেছে, বলছে এই কার্ডটা আপনারা দেওয়ার লাগিয়া বুঝছেন। ধরেন ধরেন এই কার্ডের ঠিকানা অনুযায়ী তার কাছে যান, আপনার চাকরি হয়ে যাবে বুঝছেন। আর মতন থাকেন না ভাই। চাকরি এ ভাই তো চাকরি হওয়ার পরে ওর বাকি টাকাটা দিয়ে যায় ৯,২৩৩ টাকা বুঝছো। আল্লাহ ওর চাকরি দেন না হয়ে যায়, তাহলে তুমি উদ্ধার হই। তো আপনাদের মধ্যে মানে মেয়ের বাবাকে আমি মানে সরি আমি হয়তো বুঝাতে পারি, মেয়ের বাবাকে আমি দুজনই। আরে ভাই মানে আমি জানতে চাচ্ছি যে ওই মেয়ের বাবাকে, বায়োলজিক্যাল ফাদার কে? বললাম তো আমরা দুজনই। এটা কি হয় নাকি কখনো যে একটা মেয়ে 2জন বাবা হয়? হ্যাঁ আপনারা দুজনে এই মেয়ের বাবা এবং ওর এনআইডি সার্টিফিকেট সব জায়গায় আপনাদের দুজনের নাম? শোনেন, ওর মা চলে যাওয়ার পরে ওকে আমরা 2 ভাই মিলে বড় করেছি, আমরা বিয়েও করি। কি বলেন? এই তুমি তুমি থামো তো, আমাকে আমাকে কথা বলতে দাও। আর তুমিও যদি কথা বলো আমিও কথা বলি, তাহলে মানে অবজার্ভ করবে কে? আচ্ছা মানে আপনারা যদি কিছু মনে না করেন, হ্যাঁ আমি কি ওর সঙ্গে একটু প্রাইভেটলি কথা বলতে পারি? মানে লাইক ইউনো যে আজকালকার দিনে তো মানে এরকম নর্মাল একটা, এটা একটা নর্মাল ব্যাপার যে ও একটা মানুষের রিলেশনশিপ থাকবে। ওর এরকম কোনো রিলেশনশিপ নেই। তো সেটা আর কি আমি ওর সঙ্গে প্রাইভেটলি কথা বলতে যাচ্ছিলাম।
আচ্ছা ভাই, তাহলে আমরা উঠি, উনি ওর সাথে কথা বলুক, পরে আমরা আসবো। সরি, হ্যাঁ প্লিজ। মেয়ের বাবা বলে দুইজন, এটার কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, ইয়ে ওই সুহাসিনী, রাইট। আচ্ছা সুহাসিনী, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? জাস্ট একটা ব্যাপারে একটু আমি একটু কিউরিওসিটি জানতে চাই, সেটা হচ্ছে যে তোমাকে কিভাবে বলি, এটা তো ধরো 2023 ডিজিটালাইজেশনের যুগ, এখানে একটা মানুষের সঙ্গে একটা মানুষের রিলেশনশিপ থাকবে, এটাই নর্মাল। তো আমি জানতে চাচ্ছিলাম আর কি যে আপনি খুব হ্যাজিটেট ফিল করছেন, আমি আপনাকে বলছি, ক্লিয়ারলি বলছি, আমি কোনো কিছু মাইন্ড করবো না, আপনি বলতে পারেন। তার মানে তোমার প্রিভিয়াসলি কোনো রিলেশনশিপ ছিল না, রাইট? আরে বসো বসো, আমরা তো এরকম মেয়ে চাচ্ছিলাম। আরে বসো না, আরে বাবা, এরকম একটা নাইস একটা মেয়ে, ইউনো। আচ্ছা ওই ইয়ে কি যেন তোমার সুহাসিনী, রাইট? সুহাসিনী তুমি একটু প্লিজ একটু এদিকে দাঁড়ান না, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ গুড হ্যান্ড। আচ্ছা এই যে তখন তুমি বলেছিলে না তোমার বাবা 3 জন, সো এখন থেকে আমি তোমার বাবা, রাইট? আসো মা, বুকে আসো, আসো আসো। কংগ্রেচুলেশন। তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ এই কথা। কি ব্যাপারে? এই একে আরে একে এই মেয়ের বাবারা কোথায়? বিয়ে করব। এই আরে ভাই কই গেছে আপনাদের মেয়ে কোথায়? আরে বললো যে সে তার কোনো রিলেশনশিপ নাই, আর কোন এক ছেলে এসে তাকে নিয়ে গেল। তো সমস্যা কি? হ্যাঁ কি সমস্যা, কি হয়েছে? তো বন্ধু একটা জায়গা থেকে আমাকে এসে একটা অফিসে কার্ড দিয়ে গেছে, আমার চাকরিটা হয়ে যাবে বন্ধু। তো আগামী দিন আমার ইন্টারভিউ এখানে যেতে হবে। আমি কি করবো? আমার কাছে টাকা নাই বন্ধু, ইন্টারভিউতে যাবো, আমার জুতা কালি করার টাকা নেই, সিভি বানাবো টাকা নেই, কিছু টাকা দিয়ে হেল্প কর বন্ধু। তুই তো অনেক হেল্প করছিস আমাকে, শেষবারের মতো একটু কর না। আমি যে সবসময় বলি তোকে যে তোকে টলারেট করা সম্ভব না, তুই এখন দেখছিস তুই নিজে হাতে আমার ঘরে এসে যে সেটা প্রমাণ করে দিচ্ছিস, তোকে টলারেট করা কোনোভাবেই সম্ভব না, তুই একটা অপদার্থ। তুমি আমাকে আগে কথা বলতে দাও না, আর যদি আগে কথা বলতাম তাহলে এতক্ষণ বসতে হতো না। বাবা আমি মেরে বিয়ে করবো বাবা। রাইট, আমি তোমাকে এর চেয়ে ভালো জায়গায় রিলেশনশিপ করাবো। আসো, একদম চুপ, লুজার, লায়ার কথা। বাবা তোর জুতাকারি করবি তুই, সেজন্য টাকা লাগবে, সেজন্য কি আমার শ্বশুর বাড়ির লোকজন সামনে থেকে ছমের কান দিয়ে আমাকে নিয়ে আসছে সেখানে? তোর শ্বশুর বাড়ির লোকজন আসতে আমি তো বুঝতে পারি না বন্ধু। তাছাড়া আমি তো সিকিউরিটিকে জিজ্ঞেস করেছি, ওকে আমি জিজ্ঞেস করেছি তুই বাসায় আছিস কিনা, বললো যে বাসায় নেই। পরে আমি জানালা দিয়ে দেখি যে তুই বাসায়। ওরে আল্লাহ, সকল চোখ তোর আমাকে দেখতেই হইলো। অনেক সময় ওয়েট করতেছি আমি। খুব ভালো করছিস, আমি না করছি, আমার সিকিউরিটি গার্ডরে আমার বাসায় তোর ঢুকতে বাধা করছি, তুই যদি ঢুকতে চাইতি না তোর ধাক্কা দিয়ে বের করে দিতে বলা ছিল আমার। দেখ না একটু বন্ধু, শেষবারের মতো আমাকে এই উপকারটা কর, তাহলে তোর আর কোনোদিন আমি তোকে বিরক্ত করবো না। তাই তুই আবার কে? তোরে আমি টাকা দিয়ে চাকরি নিয়ে দেবো, আমার টাকায় তুই চাকরি করবি, আমার টাকায় তুই মজ মস্তি করবি, আমার বিয়েটা তুই ভেঙে দিবি, আমি আয় বুড়ি হয়ে ঘরে বসে থাকবো। তুই কি ভাবিস আমারে? তুই নিজে কি ভাবিস তুই? অনেক তো করছিস বন্ধু, একটু শেষবারের মতো কর না। ভাই এটা কি হলো ভাই? বুঝলাম না তো কিছু, আমি তো কিছু বুঝে উঠতে পারিনি। মা কি হয়েছে মা? মারি কথা শুই না মন আমি ভরিয়াছি, তোমারে পাইয়া আমি চাঁদ হাতে ধরিয়াছি। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি। হ্যাঁ জুতোটা কালি করে দাও না, কি গান বাজনা শুরু করছো? দেবো দেবো মামা রে, একটু সুন্দর করে কালি করে দিয়েন, আজকে আমার ইন্টারভিউ আছে। চাকরির ইন্টারভিউ? হ্যাঁ হ্যাঁ মামা গান তো আমি গাই না, গানে আমারে গাওয়ায়। চাকরির ইন্টারভিউ, এটা কত নাম্বার মামা?
কত নম্বর ইন্টারভিউ এটা? আরে কত তো না, এক কোম্পানির বস এসে সে আমাকে পছন্দ করে ভিজিটিং কার্ড দিয়ে গেছে, দেখা করতে বলছে, গেলেই চাকরি হয়ে যাবে। এটা আমি যেগুলো অ্যাপ্লাই করছিলাম সেইগুলো না। তবে মামা আপনার কপালটা এই মামার কপালটা এক। কিভাবে এক জানেন? এক হইলো আপনি যেমন এই যে পড়ালেখা কইরা চাকরি সোনার হরিণ, ধরবেন কিন্তু ধরতে পারতেছেন না, একদিন দুদিন তিন দিন কপালে লাগতেছে না। আমার কপালটা এইরকমই, সেম টু ইউ। ঘটনাটা কেন বললাম জানেন? চিত্রনায়ক আলমগীরের নাম শুনছেন না? এই আলমগীর এত বড় একটা নায়ক, এই নায়কটা কি আপনার এই মামার বন্ধু। কইলে কইবেন বলে কি কয়, বিশ্বাস হয়? হয় না, জানি হয় না। একটু তাড়াতাড়ি দেন না, ইন্টারভিউ সময় চলে যাচ্ছে তো। আরে মামা শোনেন মামা, ফুটপাত কিন্তু মামা ফুটপাত না, ফুটপাতের অপর নাম কি? রাজপথ। কি মামা? ফুটপাতের অপর নাম রাজপথ। আজকের এই ফুটপাতে আপনার এই বাইক না জুতা কালি করে, আগামী দিনে আপনার এই বাইক না যে দেশের একজন সেরা নায়ক হইব না, এটা কি করতে পারে মামা? মামা জুতা কালি হয়ে গেছে মামা। কত দিতে হবে তোমাকে? মামা বিল তো হয় 150 টাকায়, তবে আপনি যদি আমার দুইটা ডায়লগ শোনেন তাইলে কিছু কনসিডার মানে কমিশন আছে। ডায়লগ শোনার সময় এখন আমার নাই, আমাকে একটু দ্রুত যেতে হবে, আমার ইন্টারভিউ আছে। একটা ডায়লগ মামা, মামা মুক্তিযুদ্ধ নিয়ে ডায়লগটা শুনলে আপনার মন বইরা যাবো। জীবনটা বইরা যত বাংলা সিনেমা দেখছেন মনে হবে মামার ডায়লগটা সেরা। না বাজান না, অত বড় কসম তুমি আমার দিও না বাজান, কেন বুঝতে পারতাম মামা। এরে মামা, এ মামু ভাই, অল টাইম দৌড়ের উপর, আরে দৌড়ে দৌড়ে দৌড়ের এই ড্রাইভার এই চোখে দেখো না। আরে দিলেন তো আমার সবকিছু শেষ করে, আর উঠে আমি কি করবো? দেখে গাড়ি চালান না। পাইলে গেছে না, সাবধানে, আস্তে আস্তে আস্তে। ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে আর কি করবো ভাই? আপনি তো আমার পুরো জীবনটাই ধ্বংস করে দিলেন ভাই। কি বলেন? জীবন ধ্বংস করলাম কিভাবে? ভাই আমি কয়েক বছর ধরে ঘুরছি একটা চাকরির জন্য ভাই, আজকে আমার একটা চাকরি হওয়া চাকরি ভাই, আজকে আমার ইন্টারভিউ ছিল ভাই। না না, চিন্তা করবেন না, চলেন একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওই অফিসে। চল। প্রাথমিক চিকিৎসা দিয়ে কি ভাই আমি আর সময় পাবো? আজকে আর ইন্টারভিউ টাইমটা থাকবে ভাই? আচ্ছা জাস্ট মিনিট, আপনার নাম সময় না? মানে ওই যে চায়ের দোকানে আপনি বাকিতে চা খেতেন, রুটি কলা। আরে কিসের ভাই শুধু চায়ের দোকানে বাকি? আমার চায়ের দোকানে বাকি, ম্যাচে বাকি, বাসায় বাকি, বাসায় বাপ মানে খেয়ে আছে ভাই। আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল, আপনি সেটাও ধ্বংস করে দিলেন, আমার জীবনের সবকিছু ধ্বংস করে দিলেন আপনি ভাই। আচ্ছা কিন্তু চাকরি কি করে হবে তোমার? তোমার তো 7 দিন আগে চাকরি হয়ে গিয়েছিল, তুমি যাওনি কেন? যাবো কিভাবে ভাই? বকেয়া টাকার জন্য ম্যাচ মেম্বার আমাকে 7 দিন বন্দি করে রেখেছে। অনেক কষ্টে আজকে আমি ছুটে বের হয়েছি, একটা চাকরির ইন্টারভিউ ছিল, সেইখানে দৌড়ে যাচ্ছিলাম, আর আপনি আমার জীবনটা দিলেন ধ্বংস করে। আপনি কি করে জানলেন এত কিছু? জানবো না কেন? তোমাকে যে কার্ডটা দিয়েছিল না ওই চা দোকানে, ওটা আমারই কার্ড। আমার অফিসে আমি তোমার চাকরির ব্যবস্থা করেছিলাম। চিন্তা করো না, চিন্তা করো না, আমি সব বুঝেছি। এখন আগে চলো, পায়ের চিকিৎসা করাবো, তারপর তোমাকে আমার অফিসে নিয়ে যাবো। তোমার আজকেই জয়েনিং, চলো। কি করেন না? দরকার নাই, না। আরে আরে বাদ দাও, এগুলো দরকার নাই। দক্ষিণ মেরুতে বরফ এবার গলবে, দক্ষিণ মেরুতে বরফ এবার গলবে। আমার 2টি বই প্রকাশিত হবে, যদি আপনার হয় দয়া, হ্যাঁ উঠিয়ে নেবেন না আপনার ছায়া। না না, সেটা তো হতেই পারে, তাই না? বই প্রকাশ হইতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। মানে হয়েছে কি, আমি তো সবসময় নির্যাতিতদের পক্ষে কথা বলেছি, আমি তো সবসময় নিপীড়িতদের পক্ষে কথা বলেছি, আমি তো সবসময় চেয়েছি নির্যাতিতরা নিপীড়িতরা সবসময় সমাজে মাথা উঁচু করে দাঁড়াক। আমি তো চেয়েছি নির্যাতিতরা নিপীড়িতরা যাতে মুক্তি পায় সমাজে, আমি সেইটা চেয়েছি। সেটা চাইতে গেলে তো একটু রাজনীতি করতে হয়, আর রাজনীতি করতে গেলে তো একটু খরচ টরচ এগুলো তো আছে, অনেক টাকা পয়সা। ও তোমার মালিকের সাথে তোমার নাকি খুব ভালো সম্পর্ক আমি শুনছি। মানে ভাই আমি বলবো, আমার তাদের সাথে আমার অনেক অনেক ভালো সম্পর্ক আছে, আমি আপনার ব্যাপারে বলবো। না আমি জানি তুমি দেখবে, কারণ তুমি খুব ভালো ছেলে, আমি জানি এটা ভালো ছেলে, কিন্তু তাই না? হ্যাঁ ছেলে ভালো, খুব কিন্তু আপনি এই যে ক্ষমতার বাইরে থেকে যে ধান্দাবাজিটা শিখছেন এটা কিন্তু বুঝা ফেলাইছি আমি। থাপ্পড় দেবো, এক হ্যালো, হাই, কই তুই?
আমি একটু মেসে আসছিলাম। কেন? আরে ওই যে ওরা আগের কিছু বকেয়া টাকা পয়সা ওগুলো দিতে আর ওদের সাথে একটু দেখা করতে। আমাকে আর কতক্ষণ দাঁড় করে রাখবি? কোথায় কোথায় তুমি দাঁড়ায় আছো? কোথায় আবার? কাজী অফিস। কাজী অফিস কেন? কথা না বাড়ায় তাড়াতাড়ি আয়। আসার সময় দুজন সাক্ষী নিয়ে আসবি। আনোয়ার ভাই, আমি না। হানিফ ভাই চলেন তো একটু। Come on. All time দৌড়ের উপর আরে দৌড়ে দৌড়ে দৌড়ের উপর Come on. Oh oh. দৌড়ে দৌড়ে দৌড়ের উপর All time দৌড়ের উপর